আসসালামু আলাইকুম। আমরা গত দুই ক্লাসে দেখেছিলাম সন্ধি বিচ্ছেদের দুইটা অংশ। এটা ছিল কি ব্যঞ্জন সন্ধি, আর এটা ছিল বিসর্গ সন্ধি। তো আজকে আমরা করব সন্ধি বিচ্ছেদের নিয়ম মানা না এমন কিছু সন্ধি বিচ্ছেদ করব যেগুলো সাধারণত সাধারণ নিয়মে করা যায় না, সাধারণ কোনো নিয়ম বা রুলসে পড়ে না। তো এটাকে নাম দেওয়া হয়েছে কি নিপাতনে সিদ্ধ সন্ধি। নিপাতনে সিদ্ধ সন্ধি বলতে এরা কখনো কখনো কোনো রুলস মানবে না। তো এরকম সন্ধি কয়টা আছে? অল্প কয়েকটা আছে। আমরা এগুলো কিভাবে মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি, মনে রাখার সহজ উপায় হচ্ছে কি কি আশ্চর্য, বনস্পতি, বৃহস্পতি, দুলোক, গবাক্ষ, গোস্পদ, তারপর পরস্পর, পরিষ্কার, সংস্কৃত ভাষায় পৌর ও কুলটা মনীষাকে একাদশ থেকে ষোড়শটি পতঞ্জলি দিয়েছে। আমরা যখন এই লাইনটা মনে রাখবো, দেখা যাবে আমাদের কি সম্পূর্ণ নিপাতনে সিদ্ধ সন্ধি মুখস্থ হয়ে গেছে। কিভাবে মুখস্থ হয়ে গেছে আমরা একটু দেখি। সন্ধি বিচ্ছেদ আশ্চর্য, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে যখন কোনো শব্দের মাঝখানে তিনটা স থাকবে, দন্তস্ব, তালব্যস্য, মূর্ধন্য স থাকবে, তখন আমরা কি করব? ওই দন্তস্ব তালব্যস্য থেকে কি করব? আমরা এখানে আনবো কি বিসর্গ আনবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে আশ্চর্যের ক্ষেত্রে স্বরের পরে কোনো বিসর্গ আসেনি, তাই স্বরে সরিয়া প্লাস চর্য, এই জন্য হচ্ছে কি নিপাতনে সিদ্ধ সন্ধি। ঠিক তেমনি বনস্পতি আছে দন্তস্ব, আসার কথা বিসর্গ, বিসর্গ আসেনি, ফলে কি আসছে এখানে বন যোগ পতি। বৃহস্পতি দন্তস্ব আছে, আসার কথা বিসর্গ আসি গেছে বৃহৎ, তাহলে কি হবে? এখানে খণ্ডত্ব চলে আসছে, তাহলে বৃহৎ যোগ পতি, বৃহস্পতি। ধুলোক, ধুলোকে হবে কি দ্বীপ যোগ লোক। গবাক্ষ, আমরা জানি সব নর্মালি কি হয়, আকার থাকলে কি হয়, মাঝখানে আকার থাকলে স্বরেয় যোগ স্বরেয় ইজিক্যাল টু স্বরেয়া হয়, কিন্তু এখানে হচ্ছে গবাক্ষ ক্ষেত্রে গো যোগ অক্ষ ইজিক্যাল টু গবাক্ষ। গোষ্পদ, গোষ্পদ এখানে মাঝখানে কি আছে? মূর্ধন্য স, মূর্ধন্য স থাকলে কি হয়? বিসর্গ হয়, কিন্তু এখানে বিসর্গ হয়নি। গোষ্পদের ক্ষেত্রে গো যোগ পদ, গোষ্পদ। পরস্পর, আমাদের দন্ত থাকলে কি হয়? বিসর্গ হয়, বিসর্গ হয়নি, কি হয়েছে এখানে? পর যোগ পর, পরস্পর। পরিষ্কার, আমরা জানি পরিষ্কার ক্ষেত্রে মাঝখানে কি আছে? মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য ষ থাকলে কি হবে? বিসর্গ হবে, কিন্তু বিসর্গ হয়নি, তাহলে কি বোঝা যাবে এখানে? পরি যোগ কার, এই জন্য এটা কি নিপাতনে সিদ্ধ সন্ধি। আমরা আরো কয়েকটা যদি উদাহরণ দেখি। সংস্কৃত, সম যোগ কৃত, পুর, প্র যোগ উড়, উল্টা, কুল যোগ অটা, মনীষা, মনস যোগ ঈশা। একাদশ, একাদশের ক্ষেত্রে, একাদশের ক্ষেত্রে আমরা জানি আকার আছে, তো স্বরে স্বরে হয় আকার, কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ এখানে একাদশের ক্ষেত্রে এক একটা শব্দ, 10 একটা শব্দ, 1 যোগ 10 ইজ ইকুয়াল টু একাদশ। ষোড়শ, ষোড়শের ক্ষেত্রে ষট যোগ 10 ষোড়শ। পতঞ্জলির ক্ষেত্রে পতত যোগ অঞ্জলি, দ্যাট ইজ পতঞ্জলি। এখানে আমরা দেখলাম যে নিপাতনে সিদ্ধ সন্ধি, এর বাইরে আর কোনো সিদ্ধ সন্ধি তেমন নাই। এগুলোই পড়লে মোটামুটি এমসিকিউতে ভালো মার্কস পাওয়া যাবে ইনশাআল্লাহ।